প্রথম যে কথাগুলো সেগুলো বলতেই হতো। আর যেগুলো আমি দেখলাম কালকে বাড়ি ফিরে এসে, যেগুলো দেখছি কাল থেকে, সেগুলো নিয়ে না বলে আমি পারলাম না। কালকে পোস্ট করার কথা ছিল, বাট কাল ভিডিও রেকর্ড করে উঠতে পারিনি। আমি যেটা বলার ছিল সেটা আগে বলে দিই। কালকে এই ভিডিওটা আমি রেকর্ড করার মতো অবস্থায় ছিলাম না। আমি বেসিক্যালি কালকে সারাদিন বিজি ছিলাম একটা শুটিংয়ে, কলকাতার বাইরেই ছিলাম। তো সেখানে যখন প্যাক আপ হয় প্রায় সন্ধেবেলা আমি নিউজটা পাই। নিউজটা পেয়ে আমার হয় না, অনেক হয় না যে ফেক নিউজ ফরওয়ার্ড হয়ে যায়। আমি ওরকমই কিছু ভেবেছিলাম যে হয়তো ফেক নিউজ বা কিছু, বা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি 2-4 জনকে ফোন করি, তারাও কেউ বিশ্বাস করে উঠতে পারেনি। ইনফ্যাক্ট তারাও বলছে কি বলছিস, হতেই পারে না, বা এরকম কিছু, বা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো হসপিটালাইজড, হয়তো নিয়ে যাচ্ছে বা কিছু। তারপর নিউজটা পেতে প্রায় 1-1.5 ঘন্টা, মানে অফিসিয়ালি নিউজটা পেতে প্রায় 1-1.5 ঘন্টা দেরি হয়ে যায় বলতে পারো। এবং বাড়ি ফিরে এসে আমি ফেসবুকটা জাস্ট খুলতে পারছি না। তার একটাই কারণ, মানে সবাই ওনার সাথে মেমোরি শেয়ার করছো, দ্যাট ইজ ফাইন, আমি ধরে নিলাম দ্যাট ইজ ফাইন। ছবি পোস্ট করছো, তার মেমোরি শেয়ার করছো, নিজেদের মুহূর্ত শেয়ার করছো, এভরিথিং ইজ ফাইন। বাট কিছু কিছু ইনহিউম্যান আছে যারা, সেই ছবিটা আমি ডিসক্রাইবও করতে পারছি না, সেই ছবিটা কি করে শেয়ার করছো, এটা আমার জানা। আরো একজন সিনিয়র অ্যাক্টরকে দেখলাম, মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এরকম ইন্ডাস্ট্রিতে আমি বিলং করি। উনি একজন সিনিয়র অ্যাক্টর, সেখানে দুর্ঘটনা নিয়ে উনি পোস্ট করে নিচে কমেন্ট সেকশনে, আমি জানি এই ভিডিওটা দেখার পর হয়তো উনি ডিলিট করে দেবেন ভিডিওটা, মানে কমেন্টে উনি পিন করে রাখেন, ভিডিওগ্রামস এর জন্য আমাকে এই লিংকে ক্লিক করুন বা কিছু। কতটা ইনহিউম্যান, কতটা, মানে একজনের মৃত্যু নিয়ে তুমি পোস্ট করছো, তারপরে নিচে কমেন্ট সেকশনে নিজের আর্নিংস এর জন্য একটা লিংক পোস্ট করে দিচ্ছ। আমি নিজেও জানি না ভিডিওগ্রামস দিয়ে কি হয় বা কিছু। বললাম না যে আমি ব্লগ করি জাস্ট নিজের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। আমি কিচ্ছু জানি না কিভাবে আর্নিংস বাড়াতে হয়, কি করতে হয়, আই নো নাথিং। আমি অনেক বোঝার চেষ্টা করলাম কি এটা কি এমনি অটো পোস্ট হয়ে যায় নাকি এটা পোস্ট করতে হয়। সিরিয়াসলি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যাতে উনি ডিলিট করে দিলেও আমার কাছে থেকে যায় যে এরকম মানুষ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। যাই হোক, আরো কিছু জায়গায় পোস্ট দেখলাম যে ব্লগাররা নিশ্চয়ই খুশি হয়েছে। আমি না সত্যি আমি বুঝতে পারছি না যে সেও ইন্ডাস্ট্রি যে এটা লিখেছে, একটা কমেন্ট সেকশনে দেখলাম, সে আমাদের সাথে কাজও করতো, সে আমাদেরকে পার্সোনালি জানে যে আমরা কিরকম, তারপরে এরকম পোস্ট করছে। ফাইন, এভরিথিং ইজ ফাইন। আমি জাস্ট আজকেও হয়তো ভিডিওটা পোস্ট করতাম না, কিন্তু এই যে প্রথম যে কথাগুলো সেগুলো বলতেই হতো। স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যাতে উনি ডিলিট করে দিলেও আমার কাছে থেকে যায় যে এরকম মানুষ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে।